বিকাশ রঞ্জন তবে বুঝতাম যদি সেলিমদের আপনি শুকর খাওয়াতে পারতেন। বাম অতিবাম ছাত্র সংগঠনের তাদের একটাই স্লোগান আজাদি। ওরা ডোবাতো, ওরা পূজা করতো, ওরা 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 এই ওরা কি? ওরা কাকে বলে? ওরা আর আপনারা মানে কি? কে বিভাজন করছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনার নামটা বদলে ফেলুন। শেষে টাইটেলটা লেখেন, লজ্জা লাগে না? মরবার পর আপনাকে কবর দেওয়া হবে, এটা জানে? ওরা কি জানে? সবাইকে বলে দিন। খুব লজ্জা হয় আপনাকে দেখে যে ভারতবর্ষে থেকেই আপনি ভারত বিরোধী হয়ে উঠেছেন। মদত দিচ্ছে কারা? এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন কিছু মাতব্বর, কিছু মিথ্যা লেলিনবাদের মুখোশ পরা হিন্দু বিরোধী ষড়যন্ত্রকারী। 80 বছর হয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি, তারপরেও ভারতের মধ্যে আজাদি স্লোগান কোথায় শোনা যায়? নাকি পশ্চিমবঙ্গের পাঁচতারা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম অতিবাম ছাত্র সংগঠনের তাদের একটাই স্লোগান আজাদি। যাদবপুরে দেশ বিদেশ থেকে বা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বহু মেধাবী ছাত্রছাত্রীরা পড়তে আসে, আর তাদেরকে এই দেশ বিরোধী স্লোগান তাদের মধ্যে একেবারে স্লো পয়জন করে দেওয়া হচ্ছে। কেন? কিসের জন্য? টার্গেটটা কি? দেশভাগ নাকি অন্য কিছু? আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হিরণময় প্রভু গোস্বামী। মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার কাছে একটা বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করতে চাই। এই যে দেশ বিরোধী শক্তি, যেখানে বলা হচ্ছে বাম অতিবামদের তরফ থেকে আজাদি স্লোগান, উৎস কোথায়? এরা বলার সাহসটা পায় কোত্থেকে? আপনার কি মনে হয় এরা কি হিন্দুদের মধ্যে আতঙ্ক তৈরি করছে না, হিন্দুদের বিনাশ করার চেষ্টা করছে না আগামী ভবিষ্যতের জন্য? শব্দটা শুধু হিন্দু নয়, শব্দটা দেশ, হিন্দুস্থান। আপনি অন্যান্য দেশগুলো খুঁজবেন, পাকিস্তানে খুঁজবেন, পাকিস্তানে থেকে পাকিস্তানি বিরোধী মনোভাব আপনি পাবেন না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ভারতবর্ষ এমন দেশ যে দেশে বিদেশি আছে। বিদেশি মানে তারা অতিথি হয়ে আছে এরকম নয়, তারা নিজের নাম এই দেশের নামের সঙ্গে জুড়ে দিয়ে এই দেশবাসী বলে দাবি করেও তবুও তারা দেশ বিরোধী। তার মধ্যে তারা যারা বাম অতি বাম, এই লালেরা। যাদবপুর ইউনিভার্সিটি একটা শিক্ষা অঙ্গন, যেখানে বিদ্যালয়কে আমরা মন্দির বলি, সেই মন্দিরকে অপবিত্র করছে। যদি এদেরকেই জিজ্ঞেস করা হয় যে এই দেশবিরোধী স্লোগান তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে কি করে এলো, বলছে না, কোথায় দেখান দেখি। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখালাম, এই দেখুন, যেখানে নোংরা নোংরা আমাদের দেশের বিরুদ্ধে নানা প্রকার স্লোগান লেখা। এরা কারা? চীন থেকে আসা। আর এদের মদত দিচ্ছে কারা? এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন কিছু মাতব্বর, কিছু মিথ্যা লেলিনবাদের মুখোশ পরা হিন্দু বিরোধী ষড়যন্ত্রকারী। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সবার সামনে গরুর ঠ্যাং চিবোতে থাকে সেলিমদের সঙ্গে নিয়ে, আর সেলিমদের বলতে পারে না যে তোমরাও শুকর খাও, পারে না বলতে। তবে বুঝতাম, বিকাশ রঞ্জন তবে বুঝতাম যদি সেলিমদের আপনি শুকর খাওয়াতে পারতেন। কিন্তু আপনি তো পারলেন। আপনি কি প্রমাণ করলেন? আপনি প্রমাণ করলেন যে হিন্দু বিরোধী। আপনি প্রমাণ করলেন যে হিন্দুদের বিরুদ্ধে আপনি একজন এমন একটা মানুষ। শুধু আপনি হিন্দুদের বিরুদ্ধে নন, আপনি দেশ বিরোধী। কারণ এই যে হিন্দুস্থানটা না, এটা আমাদের দেশের নাম। আর আমাদের এই নামের কলঙ্ক করবার মতন আপনার মতন কিছু দেশ বিরোধী আছে, যারা ছোট ছোট বাচ্চাদের মাথাটাকে নষ্ট করছে। ভারতীয় যে অনুভব, ভারতীয় হবার যে আনন্দ, সেই আনন্দ প্রতিটি ছাত্রের হৃদয়ে থাকবে। ছাত্ররা দেশপ্রেম তাদের হৃদয়ে ভরপুর থাকবে, এটা নিয়ম ছিল। আর আপনাদের জন্য তাদের দেশপ্রেম উড়ে গেছে। তারা দেশপ্রেম বলে আজাদি শব্দ,
কোথায় পেলেন আজাদি শব্দ? ঠিক এই জন্যই আপনার না, এই যাদেরকে আপনি মাথায় তুলে রেখে যাদেরকে আপনি নাচাচ্ছেন, আপনার কথা শুনে যারা এখন করতালি দিচ্ছে, আপনার কথা শুনে যারা আপনার দলে মিশে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে, আপনাকে সম্মান জানাচ্ছে, হিন্দু বিরোধী যারা, তারা আপনার সঙ্গে আসছে, আপনি হিরো হয়ে উঠেছেন। কিন্তু দুর্ভাগ্য আপনার নামের পাশে ভট্টাচার্যের টাইটেলটা খুব দ্রুত আপনি মিটিয়ে দিন। কারণ আপনি যেই দিন বলেছেন কাকদ্বীপের ঘটনা, প্রিজন ভ্যানে তোলা হয়েছিল মা কালীকে, গলা কেটে দিয়েছে, আপনার কাছে কেউ হয়তো বলেছিল গলা কেটেছে মুন্ড কাটা কালী মা, মুন্ড কাটা হিন্দুদের দেবতা, আপনি তখন কুৎসা রটাচ্ছেন। মুন্ডু কাটা মানে মুন্ডু আবার কিসের? আমি যেখানে আমাদের বাড়িতে ছিলাম সেখানে ওরা পূজা করত, শব্দটা ভালো করে ধ্যান দিন, ওরা পূজা করত, ওরা সেই পূজা করবার পর ওরা আবার সেই ঠাকুরটাকে, তোমরা ঠাকুর বলো, ঠাকুরটাকে তারা ডুবিয়ে দিত, ওরা ডোবাতো, ওরা পূজা করত, ওরা 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 এই ওরা কি? ওরা কাকে বলে? ওরা আর আপনারা মানে কি? কে বিভাজন করছে? আমাদের এটা ভারতবর্ষের সংস্কৃতি, হিন্দুদেরকে নিয়ে সংস্কৃতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখানে আমাদের গীতার অমোঘ বাণী বলে, ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী বলে, एवं सतोत युक्ता ये भक्तस्थं पर्युपासते ये चप्पक्षरम अव्यक्तम तेषाम के योगवित्तमा। বলেন এই যে নিরাকার ভগবান, সাকার হয়েও নিরাকার হন, নিরাকার হয়েও সাকার হন, আপনার কাছে কোনোটাই না। আপনি শ্লোকের অর্থ বুঝবেন না, বুঝতেও যাবেন না, বুঝবার চেষ্টাও করবেন না, কারণ আপনি কোন সম্প্রদায়কে মাথায় তুলে রেখেছেন, আপনি কে সেটা তো প্রমাণ বারবারই দিয়ে যাচ্ছেন। ওরা বলে ওরা মানে হিন্দু ওরা, আর আপনারা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনার নামটা বদলে ফেলুন। শেষে যে টাইটেলটা লেখেন, লজ্জা লাগে না? ওই টাইটেল লিখতে লজ্জা লাগে না? যখন আপনি হিন্দু বিরোধী কথা বলেন, যখন দেবতাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন, তখন আপনার পাশে এখনো ভট্টাচার্য এই পদবিটা রেখেছেন। নির্লজ্জ! আপনার পদবিটা কাটুন, ছাড়ুন। আপনি ওই পদবিটাকে বাদ দিয়ে আপনি লিখুন, ভট্টাচার্য না লিখে লিখুন বিকাশ শেখ আহমেদ কিংবা খান, কিংবা আরো আপনার যেটা ইচ্ছে সেটা আপনি লিখে রাখুন। কিন্তু আমার মনে হয় আপনি তো খুব তাড়াতাড়ি মরে যাবেন। এখনো আপনি বলেননি বুঝি? আপনার মরবার পর আপনাকে দাহ করবে, ও দাহ শব্দ তো আপনি বুঝবেন না, আপনাকে পোড়াবে। হিন্দু মতে তো পোড়ায়, আপনাকে তো পোড়াবে না। আপনি বলে যাবেন, আমরাও শুনবো। আপনি এক্ষুনি বলে দিন আপনাকে যেন আগুনে না পোড়ায়, কারণ আগুনটা না হিন্দুদের জন্য, ওটা পোড়ানো হয়, কিন্তু আপনাকে আগুনে পোড়াবে না। আপনি বলে দিন, আপনি কিছুদিন পরে মরে যাবেন। আপনি যখন ওই নতুন দাঁত লাগিয়েছেন, নতুন দাঁত লাগিয়ে ট্যাঁ 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 করে হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন, দেশ বিরোধী স্লোগানের সঙ্গে আপনি যুক্ত, লালেদের মাথা হয়ে উঠেছেন ইদানিং কালে। আপনাকে খুব ভালো করে বলে দিই, আপনি মরবার আগে এখনই বলে দিয়ে যান, মরবার পর আপনাকে কবর দেওয়া হবে। এটা জানে ওরা? কি জানে? সবাইকে বলে দিন, কারণ ওটা হলো জানাজা। জানাজা একটা বিশেষ নিয়মটা এই, যখন ওই ধর্মের আপনি যে ধর্মের লোক, সেই ধর্মও তো বলবো না, মত, আপনি যে মতের লোক, আপনি যে মতকে আপনি প্রতিদিন সাপোর্ট করেন, সেই মতের লোক বলে জানাজা নামাজ একটা, ওই নামাজ পড়তে হয়। আমরা যখন মরবার পর বলি বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়, আর আপনি যখন মরবেন তখন বলে দেবেন যে জানাজা নামাজ পড়িস,
আমার কাছে ওই মাথায় টুপি দিয়ে তোরা সবাই আমাকে মাটি দিয়ে কবর দিস, আমার ওপরে সাদা কাফন জড়িয়ে দিস, বলে দিস। আপনি বলে দেবেন খুব দ্রুত, নয়তো হে বিকাশ ভট্টাচার্য, আপনার নামটা ভট্টাচার্য আজ থেকে বলবো না, বিকাশ মিয়া বলে ডাকবো আপনাকে। নির্লজ্জ, খুব লজ্জা হয় আপনাকে দেখে যে ভারতবর্ষে থেকেই আপনি ভারত বিরোধী হয়ে উঠেছেন। আপনি তো কিছুদিন পর ওই আরশোলার দলে যুক্ত হবেন। লালের সঙ্গে লাল একটা মিল আছে, আরশোলা লাল তো, লালের সঙ্গে লাল একটা মিল আছে, মিল। হ্যাঁ, আরশোলার দলের লোক আপনি, এটাও স্পষ্ট, কারণ এরাও দেশ বিরোধী ভাব এদের। ভারতবর্ষের মাটিতে যারা দেশ বিরোধী স্লোগান দেয়, দেশ বিরোধী মতবাদকে সামনে তুলে ধরে, তারা চলে যাক না চীন। আছেন কেন এখানে? ভারতবর্ষে আপনাদের জায়গা নাই। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা দেশ বিরোধী কোনো কার্যকলাপ করবেন তাদের জানা উচিত, তারা চলে যাক বিদেশে, চীনে চলে যাক, অন্য দেশে চলে যাক, পাকিস্তান তাদের জন্য সমীচীন জায়গা, সেখানে চলে যাক। কেন এখানে পড়ে আছেন? কেন ভারতবর্ষকে এমন ভাবে তিক্ত বিরক্ত করছেন? ভারতবর্ষের মাটিকে দূষিত করছেন, বিদ্যালয় প্রাঙ্গণকে দূষিত করছেন, বিদ্যা ক্ষেত্রকে আপনারা অপবিত্র করছেন। কেন কেন করছেন?